নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো শরবত। গরমের সময় শরবতটা সবারই দরকার লাগে, সেই জন্য আজকে আমি শরবত বানাবো। তো তার জন্য আমার লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি অরিও বিস্কিট, ডেয়ারি মিল্ক, এখানে কাজু, আলমন্ড বাদাম, চিনি, কফি নিয়েছি, বরফ আর নেব দুধ। এই দুধটাকে প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমি জাল দিয়ে পুরো গাঢ় করে নেব দুধটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, না দেখলে শেষ অবধি বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করছি জিনিসটা। তো দুধটা আমি বাটিতে দিয়ে দিয়েছি, 1 লিটার দুধ। এটাকে আমি ফুটিয়ে পুরো গাঢ় করে নেব। এই যে দুধটা এখন ফুটতে দেবো, আমি আধ ঘন্টা মতন দুধটা ফোটাবো। এবারে আমি বিস্কিটের প্যাকেটটা কেটে নিচ্ছি, এটা হচ্ছে অরিও বিস্কিট। বিস্কিটটা আমি কেটে নিয়েছি প্যাকেটটা, এবার ঢেলে নেব। আমি 2 প্যাকেট নিয়েছি বিস্কিট। আমি এটাকে মধ্যিখান থেকে এইভাবে সবগুলো খুলে নিয়ে আমি ছুরি দিয়ে এই ক্রিমটা বার করে নেব। এই যে এই ক্রিমটা আমি নিয়ে নেব। দুধটা আমার ফুটেই গেছে, হয়ে গেছে দুধটা গাঢ়। এবারে আমি দুধটাকে ঠান্ডা করতে দেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম, দুধটা ঠান্ডা করে নেব। তারপরে আমি বিস্কুটগুলো বেটে নেব, শিলে সব গুঁড়িয়ে নেব। এইভাবে গুঁড়িয়ে নেব। আমি বিস্কিটের গুঁড়োগুলো সবগুলো করে নেব। বিস্কিটটা আমি এইভাবে গুঁড়িয়ে রেডি করে নিয়েছি। এরপরে আমি দুধটাকে 2 ভাগে ভাগ করে নেব, কারণ আমি আজকে দু রকম শরবত করে দেখাবো। ওই জন্য আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, সেই জন্য আমি দুধকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে ঠান্ডা করব। এবারে আমি ক্রিমটা গুলে নেব। আমি দেবো একটু কফি। তোমরা কফির প্যাকেট কিনে আনতে পারো, ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। আমার কাছে যেহেতু আমার বাড়িতে ছিল, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি আর কিনিনি ছোট প্যাকেট, আমি দিলাম কফি। ডেয়ারি মিল্কটা যে নিয়েছিলাম দিয়ে দেবো, ডেয়ারি মিল্কটা। দিয়ে এবারে ভালো করে মিক্সড করে নিতে হবে। এতে একটুখানি গরম দুধ দিয়ে দিলে ভালোভাবে গুলে যাবে। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি গ্লাসে দিয়ে দেবো দুধটা। গ্লাসে দেওয়ার আগে আমি এটা মিশিয়ে নেব। অরিও বিস্কুট যে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। অরিও বিস্কিট ছোটরা বড়রা সবাই ভালোবাসে খেতে, তাই খেতে খুব সুন্দর হবে। আমি এটাকে এবার ভালো করে গুলে নেব। আমি অরিও বিস্কুট দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবারে দেব আমি চিনিটা। যে যেরকম মিষ্টি খায় সেই বুঝেই দেবে। আমি অল্প করেই দিলাম, 1 চামচ আর একটুখানি দিলাম। এটাকে আমি ভালো করে গুলে নেব। আমি ভালো করে চিনিটা গুলে নিয়েছি। এবারে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। দেখো দুধগুলো পুরো মালাইয়ের মতন হয়ে গেছে। ভালো করে গুলে নিলাম। আর একবার আমি এতে দিয়ে দেবো বরফ। বরফ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কাজু, ওপর থেকে কাজু ছড়িয়ে দিলাম। দেবো আমন্ড। যে ক্রিমটা আমি গুলে রেখেছিলাম, ওটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি।
আমার শরবত রেডি হয়ে গেছে। একটা শরবত তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখিয়ে দিলাম। সেকেন্ডটা আমি দেখাচ্ছি। দুধ তো আমার ঠান্ডা হয়ে গেছে। তার আগে আমি গ্লাসে একটু ক্রিমটা দিয়ে নেব। ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটা দিয়ে ফ্রিজেও রাখতে পারো, আমার তো অত টাইম নেই, তাই জন্য আমি এমনি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি 1 চামচ আর একটুখানি চিনি দিলাম। এটাকে দিয়ে ভালো করে আমি গুলে নেব। চিনিটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেবো বরফ। দিয়ে দেবো কাজু। দিয়ে দেবো আমন্ড। দিয়ে দেবো ক্রিম। দেখো বন্ধুরা, আমার শরবত রেডি হয়ে গেছে। এই দেখো, বন্ধুরা আমি 2 রকমের শরবত করে দেখালাম। তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, তোমাদের কেমন লাগে আমাকে জানাবে। আর আমাকে অনেক অনেক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।